শোকজের তো উত্তরও দিয়েছিলে, তাও কেন সাসপেন্ড? আমি শোকজে যে ঘটনাটা কেন আমি লিখেছিলাম, কেন আমি বলেছিলাম, সেটাই আমি শোকজে লিখেছি। তারপর চন্দ্রিমাদি আমাকে দেখলাম, তিনি আমাকে হোয়াটসঅ্যাপ করলেন, তার লেখা একটা চিঠি যে দল থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হলো। দীর্ঘ 20 বছরের সম্পর্ক, যে সিঙ্গুর নন্দীগ্রামের সময় ছাত্র আন্দোলন, আমায় ছাত্র সমাবেশে সিঙ্গুরে পর্যন্ত গেছিলাম, তো দল সাসপেন্ড করলো। দলের মনে হয়েছে যে সিঙ্গুর নন্দীগ্রাম করা একজন কর্মী, তার কথাটা না শুনে 2014 সালে আসা একজন নেতা, তার কথা বা তাকেই বাঁচানোটা এই মুহূর্তে শ্রেয়। সেই দল বাঁচাবে যারা 2006, 7, 8 সেই সময় সিঙ্গুর, নন্দীগ্রাম, ভাঙড়, বারুইপুরের আন্দোলন করেছিল, রাস্তায় রাস্তায় নেমেছিল, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃসময়ে ছিল, তাদেরকে বাদ দিয়ে করবে, তাই হয়েছে। যদি তাই হয়ে থাকে, আমরা গতকাল দেখলাম বিরোধী দলনেতা হিসেবে প্রবীণ নেতা শোভনদেব বাবুর নাম উঠে আসলো। তুমি যেহেতু বললে যে 2014-15, শোভনদেব বাবুর সাথে কি কথা হয়েছে? তিনি তো একদম আদি তৃণমূলের একদম নেতা বলেই কথা। এটা নিশ্চিত শোভনদা পুরাতন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, এবার অপশান নেই তো কাকে বিরোধী দলনেতা করবে। 2 টাইম বা মোর দ্যান মাল্টিপল টাইম জিতে আসা বিধায়কের সংখ্যা তো খুব কম, তাই জন্য শোভনদাকে করতে হয়েছে বাধ্য হয়ে। শোভনদা একজন শান্তশিষ্ট, অত্যন্ত ভদ্র, নম্র, জেন্টালম্যান মানুষ। আমাকে দলের পক্ষ থেকে কেউই ফোন টোন করেনি, হোয়াটসঅ্যাপ করেছে সাসপেনশন লেটার আর শোকজ লেটার। একটা জিনিস খুব চোখে লাগছে বা সবাই আসছে যে বিভিন্ন জন তো যারা মুখ খুলছে সেখান থেকে দেখা গেল সরাসরি কেউ কিন্তু এটাও বলে দিচ্ছে যে তৃণমূল দল, তৃণমূল মানে কি বলবো, নেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় চালাতেন না, চালাতো আইপ্যাক। তুমি কি এইটার সাথে? না, এটা একটা ভুল বলছে। চালাতো অভিষেক, রাখতো সামনে আইপ্যাককে। আইপ্যাক ছিল হচ্ছে তৃণমূলের জুজু। এই আইপ্যাক বলছে এটা ঠিক হচ্ছে না, এই আইপ্যাক বলছে এটা ঠিক হচ্ছে না। আপনি ভাবুন, নেতা ধরুন ববিদা, দীর্ঘদিন একটা জায়গার বিধায়ক, ধরুন অরূপ বিশ্বাস, দীর্ঘদিন একটা জায়গার বিধায়ক, বা জেলায় ধরুন, তারা দীর্ঘদিন জিতে আসছে, দীর্ঘদিন দল চালাচ্ছে, কর্মীদের 1:1 চেনে। আইপ্যাক এসে বললো না, এটা ভাষাই জানে না, বাংলা ভাষাই জানে না, অর্ধেক বাংলাটাই বোঝে না। চালাতো অভিষেকই। আইপ্যাককে সামনে রেখে, মানে সেই অর্জুন যেরকম শিখণ্ডীকে সামনে রেখে ভীষ্মকে বধ করেছিল, ঠিক সেরকম আইপ্যাক অ্যাজ ইন কোনো ওই বড় ভূমিকা নেই। বা আইপ্যাকে আমি দেখেছি, কথা বলেছি, যে বড় রাজনৈতিক বোদ্ধা এমন কেউ নেই। লাইক, কমেন্ট, শেয়ার, দিস ইজ দি কমন লাইন অফ আইপ্যাক। এর বাইরে আইপ্যাকের কিচ্ছু নেই। আর কি, 3 মাস অন্তর অন্তর ওদের ফিল্ডের লোক চেঞ্জ হয়। এবার যে যেরকম ফিল্ডের লোক হয় সে সেরকম মাপে ব্যবস্থা করে নেওয়ার চেষ্টা করে। এর ফলে যারা অসৎ তৃণমূলের নেতা, আমি ব্লক ধরে ধরে বলে দিতে পারি যে তারা সুবিধা করে নিয়েছে, বরং যারা বাম জামানা থেকে লড়া সৎ তৃণমূল কংগ্রেসের কর্মী, তারা সেই সুযোগ সুবিধাটা করে উঠতে পারেনি। তাই যদি হয়, একটা জিনিস, আইপ্যাক টাকা নিত, তাহলে কি বকলমের টাকাটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইতো? না, এইটা আমি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাক থেকে টাকাটা তুলে নিত কিনা সেটা তো আমাকে কোনো দিন বলেনি। তবে আইপ্যাক যে টাকা নিত এটা তো মদন মিত্র ক্যামেরায় বলেছে। তারপর দল যখন নিশ্চুপ ছিল, তারপর তো দল যে খুব এই প্রবলেমটাকে অ্যাড্রেস করেছে, বা মদন মিত্র কথাটাকে জাস্টিফাইড ধরে নিয়ে মুভ করেছে, তা তো করেনি। তো সেক্ষেত্রে ধরেই নেওয়া যায় যেরকম ঘটনা ঘটতো। টিকিটের বিষয়ে একটা জিনিস বারংবার উঠে আসছে যে অভিষেক ঘনিষ্ঠ যারা, তারা নাকি টিকিটটা পেত এবং খুশি, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুশি হলে টিকিট পাওয়া যায়। এই জিনিসটা কি? এটা একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রপার মন্ত্রতন্ত্রে, নৈবেদ্যে, দক্ষিণাতে পুজো দিলে টিকিট হতো। মানে দক্ষিণাতেও পুজোর তো সবই মানে অঙ্গ তো সবই, আপনি তো তন্ত্রমতে পুজো তো সবই লাগে, অর্ঘ্য, নৈবেদ্য, মন্ত্র, তন্ত্র, দক্ষিণা সব। কিন্তু যেটা ইম্পর্টেন্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্রবণতা, এটা প্রবণতাটা কেউ যদি ফলো করে থাকে, সেই 2018 সালে পঞ্চায়েতে তৃণমূল যুব কংগ্রেস বনাম মাদার কংগ্রেস, তারপর 2022 সালে পৌরসভা নির্বাচনগুলোতে একটা অভিষেক এবং আইপ্যাকের ক্যান্ডিডেট, একটা দিদির ক্যান্ডিডেট। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আরজিকর আন্দোলনের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ থাকা এবং অভিষেকপন্থীদের বন্ধ করিয়ে রাখা মুখ, এবং সাসপেন্ডেড ডাক্তার নেতা সে সময় সাসপেন্ড হয়ে গেল, তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করে গেল দিল সাবোটাজের জন্য, পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় সে সামিল হলো।
বরাবরই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্রবণতা ছিল প্যারালাল গভর্নমেন্ট চালানো বা টেক ওভার করে নেওয়া পেছন থেকে। সামনে থেকে বলতো আমি প্রশাসনে যাব না, কিন্তু অলওয়েজ পুলিশ ট্রান্সফার থেকে শুরু করে নিজের মতো লোক বসানো থেকে শুরু করে সব কিছুর মধ্যেই একটা নবান্নর সঙ্গে একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চলতো। এই কথা সবাই জানে, আপনারাও জানেন, আমার মুখ দিয়ে বলাচ্ছেন ভালো লাগছে বলে। না না না, আমরা জানি না। বিষয়টা হচ্ছে কি এমন যে যদি সত্যি, আমি তো দলের একজন সর্বভারতীয় সভাপতি আমি ধরলাম, আরেকজন দলনেত্রী, তো আমাদের দুজনের পরে তো বাকি যারা আসছে, সেখান থেকে বারংবার তার এই ব্যাক এন্ড বা পিছনে ছুরি মারার গল্পটা কেন? একটা দল শেষ। আমি আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি বরাবর তো বললাম যে দল টেক ওভার করার একটা ইচ্ছা থাকতো 2018 পঞ্চায়েত থেকে। কোনোদিন শুনেছেন তৃণমূল যুব কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদ বা কোনো দলের ছাত্র বা যুব সংগঠন দলেরই বিপক্ষে গিয়ে নির্দল লড়াই করেছে? এটা তো হয়েছে, আজকে ভুলে গেছে লোকে। এটা তো হয়েছে। আমরা দেখেছিলাম 2022 সালে একরকম ক্যান্ডিডেট বার করে দিল আইপ্যাক অভিষেক, তারপর মমতা দিয়ে আবার একটা ক্যান্ডিডেট লিস্ট দিল। এরকম তো হয়েছে। নিজের লোক বসানো, নিজের টেক ওভার করা, এই প্রবণতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডে 1 থেকে ছিল। এই জন্য দেখুন, আমি গত 2 বছর আপনাদের TV9 বাংলা যখন নতুন শুরু হয়, ডে 2তে আমি TV9 বাংলায় ডিবেট করতে গেছিলাম। আমি নেই পিকচারে, আমাকে বাদ। মৃত্যুঞ্জয় পাল বলে একজন আছে, তাকে বাদ। যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধ্বজা ধরেনি তারা সবাই মুখপাত্র থেকে বাদ দেয়নি, অফ করেনি, কিন্তু কম্পালসারি ওয়েটিং টাইপ টিভি দেয়নি, কোনো দলীয় প্রোগ্রাম দেয়নি। কোনো দলীয় প্রোগ্রামে ব্যক্তিগত ইনভিটেশন হলেও উপর থেকে ফোন করে দেওয়া হতো বিধায়কদের যে কোহিনূর যেন না যায়, ভয়ের চোটে বিধায়করা পালিয়ে যেত। ছাত্র সংগঠনের কোনো প্রোগ্রাম, সেখানে আমি রাজ্য জুড়ে ছাত্র রাজনীতি করেছি, এর ফলে জুনিয়ররা চেনে, ভালোবাসে, তারা ডাকে প্রোগ্রামে। যখন আমি যাই, সেই প্রোগ্রামে ভয়ের চোটে এমএলএ আসেনি, এরকমও হয়েছে। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে টেক্সট দেখাতে পারি, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো দিন বলিনি যে দাদা আমি এবার নির্বাচনে লড়তে চাই, আমাকে দেখো। আমি এটা বলেছি যে দাদা বিধানসভা নির্বাচন এলো, এবার তো আমাকে কাজ করতে দাও, দিস মাচ কাজ করতে দাও, কাজ করার সুযোগ দাও। আমার বিরুদ্ধে একটা এফআইআর নেই। এরকম আপনি আমার বাড়িও দেখেছেন, আমার নতুন ফ্ল্যাট হয়নি, কিছু নেই। বাবার যা বাড়ি, দাদুর যা বাড়ি দিয়ে গেছে সেই বাড়িতেই থাকি। একটা ভাঙাচোরা গাড়ি, সেই ভাঙাচোরা গাড়িই চড়ি। আমার নতুন বাড়ি হয়নি, নতুন অ্যাসেট হয়নি, নতুন ব্যবসা হয়নি, কিচ্ছু হয়নি। একটা অভিযোগ আমার বিরুদ্ধে নেই। বলুক না যে আমার বিরুদ্ধে, প্রমাণ ছেড়ে দিন, প্রমাণ পরে প্রমাণ কেউ করতে পারে না যে আমি চাকরি তোলার জন্য টাকা নিয়েছি, এটা অভিযোগ। একটা শোকজ আমাকে করেছে দল, একটা মারপিট করেছি, দাঙ্গা করেছি, লোকের জমি এনক্রোচ করেছি, এনক্রোচমেন্ট, এটা তো অভিযোগ আছে। সরকারের যে শাসক দল থাকে তার অভিযোগ থাকে যে আমি একটা জমি এনক্রোচ করেছি, কারোর বাড়িতে গিয়ে আমি ঢুকে পড়ে বাড়ি দখল করে নিচ্ছি, এরকম তো উদাহরণ নেই। তাহলে আমি কেন বাদ? আমি বাদ, তার মূল কারণ হচ্ছে আমি আরজিকর পিরিয়ডে অভিষেকের সঙ্গে থাকিনি, দল ফেলতে চাইনি, দলের হয়ে লড়েছি। আর 2, আমি অরূপ বিশ্বাসের বিধানসভায় থাকি, তার নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ছিলাম, তাই।